প্রিয় বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আজ শুভ রথযাত্রা 1433 সালের 31শে আষাঢ় বৃহস্পতিবার। আজ শুভ রথযাত্রা, আজ সোজা রথ। এই হচ্ছে সেই রথের ঠাকুরের মন্দির, রাজবলহাটের রাধা গোবিন্দর মন্দির বা রাধাকান্তের মন্দির। এই মন্দির সম্পর্কে একটা ভিডিও কয়েকদিন আগেই আপনাদেরকে পরিবেশন করেছি, এই মন্দিরের প্রাচীন কাহিনী সম্পর্কে। আর এই হচ্ছে সেই রাধা গোবিন্দ বা রাধা কৃষ্ণের মূর্তি, যে মূর্তি প্রাচীনকালেরটি চুরি হয়ে গেছে, বর্তমানে সেটি আবার একজন করে দিয়েছেন। সে কাহিনী আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলেই দেখতে পাবেন। আজ যেহেতু শুভ রথযাত্রা, এই রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল তার কাহিনী আপনাদেরকে শোনাবো। এই রথযাত্রা প্রথম শুরু হয়েছিল উড়িষ্যার পুরী ধামে। সেখানেই প্রভু জগন্নাথের, বলরামের এবং সুভদ্রার প্রথম রথটান হয়েছিল। কিভাবে সেই রথটান হয়েছিল সেই কাহিনী আপনাদেরকে শোনাবো, এবং প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি কিভাবে তৈরি হলো সে কাহিনীও শোনাবো। কিভাবে শ্রীকৃষ্ণ থেকে প্রভু জগন্নাথ হলেন সেই কাহিনী আপনাদেরকে শোনাবো, শুনতে থাকুন। কথিত আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমায় পবিত্র 108 ঘড়া বা 108 কলসি জলে স্নানের পর জ্বর আসে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এরপর 15 দিন তাদের নিভৃত বাস চলে। বিশ্বাস করা হয় এই সময় তাদের রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে উঠে শরীর চাঙ্গা করতে প্রভু জগন্নাথ প্রথমেই বলরাম ও সুভদ্রাকে সঙ্গী করে মাসির বাড়ি বেড়াতে যান। এই বেড়াতে যাওয়ার উৎসবই হলো শুভ রথযাত্রা। এবার আপনাদের বলি কি করে শ্রীকৃষ্ণ থেকে প্রভু জগন্নাথ হলেন। সময় যখন দাপর যুগে আটকে, ততদিনে শান্ত হয়েছে কুরুক্ষেত্রের রণভূমি, স্থান দ্বারকা। একদিন শ্রীকৃষ্ণ গাছের নিচে বসে আছেন। দূর থেকে তার রক্তিম চরণকে পাখি ভেবে ভুল করেন জরা নামে এক শবর। লক্ষ্যভেদ করতে ছুটে যায় একটি বান। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে আসেন দ্বারকায়। অর্থাৎ শ্রীকৃষ্ণের রক্তিম পাখি ভেবে জরা শবর যে বান ছুড়েছিল তাতেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও নাভি পুড়ছে না। তখনই হয় দৈববাণী, ইনিই সেই পরম ব্রহ্ম। অর্জুন, একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রেই ওর অনন্ত শয়ান। অর্জুন তাই করলেন। ঢেউয়ের বুকে ভাসতে ভাসতে চলল সেই পবিত্র নাভি। আর অনুশোচনায় দগ্ধ জরাসবর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীরে ছুটে চললেন দ্বারকা থেকে পুরী। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে সেখানেই স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন পেলেন তিনি। স্বপ্নে কৃষ্ণ বললেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখান থেকে তোর বংশধর শবরদের হাতে আমি পূজা নেব। সেই থেকে নীলমাধব রূপে শ্রীকৃষ্ণ পূজিত হতে থাকলেন শবরদের কাছে। এরপর শুরু হলো কলিযুগ। তখন কলিঙ্গ রাজ করছেন ইন্দ্রদ্যুম্ন। তিনি পরম বিষ্ণু ভক্ত। তিনি শ্রীক্ষেত্রে নির্মাণ করলেন এক মন্দির, যার নাম জগন্নাথ ধাম। কিন্তু সেই মন্দিরে তখন বিগ্রহ নেই। একদিন রাজসভায় উঠে এলো বিষ্ণুর আরেক অলৌকিক রূপ নীলমাধবের কথা। নীলমাধবের খোঁজে চারিদিকে দূত পাঠালেন রাজা। সবাই ফিরে এলে খালি হাতে। শুধু ফিরলেন না বিদ্যাপতি। বিদ্যাপতি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের ঘরে নিয়ে এলেন শবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা। সেই পরিচয়ই ধীরে ধীরে রূপ নিল প্রেমে, প্রেম থেকে বিবাহ। বিয়ের পর বিদ্যাপতির নজর আটকালো একটি ঘটনায়। তিনি দেখলেন রোজ সকালে শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যান। কৌতূহল চেপে রাখতে না পেরে স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে বিশ্ববসু জঙ্গলের গভীরে সবার অগোচরে এক গোপন স্থানে নীলমাধবের আরাধনা করতে যান। উৎসাহিত বিদ্যাপতি এ সুযোগ হাতছাড়া করতে নারাজ। নীলমাধবকে দর্শন করার বায়না ধরলেন তিনি। বিশ্ববসু প্রথমে রাজি না হলেও
অবশেষে যাওয়ার পথে চোখ বাঁধা থাকবে এই শর্তে মত দিলেন। এদিকে বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে তিনি দর্শন পেলেন নীলমাধবের। বনের মধ্যে পুজোর ফুল সংগ্রহ করে বিশ্ব বসু যখন আরাধনায় বসলেন, তখন দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পূজা নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পূজা নিতে চাই। ইষ্টদেবতাকে হারানোর ভয়ে বিশ্ব বসু বিদ্যাপতিকে বন্দী করলেন, কিন্তু কন্যা ললিতার মুখ চেয়ে বাধ্য হলেন জামাইকে মুক্ত করতে। খবর পৌঁছালো রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। মহানন্দে রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে জঙ্গলে উপস্থিত হলেন। কিন্তু এ কি, নীলমাধব কোথায়? আটক হলেন সবররাজ। তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই থেকেই বানাতে হবে বিগ্রহ। হাজার হাজার হাতি, ঘোড়া, সেপাই, লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। সে কাঠের একদিক ধরলেন সবররাজ, আর একদিক ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। ব্রাহ্মণ সবর ভেদাভেদ মুছে যেতেই উঠে এলো সেই কাঠ। মহারাজ তার কারিগরদের মূর্তি করতে আদেশ দিলেন, কিন্তু সেই কাঠ পাথরের মতো এমনই শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তাহলে উপায়? মূর্তি গড়বে কে? মহারাজের আকুল প্রার্থনায় বৃদ্ধের বেশে উপস্থিত হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি বিগ্রহ নির্মাণে সম্মত হলেন, তবে রাখলেন একটি কঠিন শর্ত। 21 দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো বিগ্রহ নির্মাণের কাজ। প্রতিদিন রানী গুন্ডিচা বন্ধ দরজার বাইরে কান পেতে শুনতেন কাঠ খোদাইয়ের ঠক ঠক শব্দ। কিন্তু 14 দিনে হঠাৎ সব শব্দ থেমে গেল। রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ হয়ে উঠল। কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানালেন, ইন্দ্রদ্যুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা। কক্ষে ঢুকেই সবাই স্তব্ধ। বৃদ্ধ কারিগর উধাও। পড়ে রয়েছে 3টি অসমাপ্ত বিগ্রহ। হাত পা এখনও সম্পূর্ণ করা হয়নি। অমার্জনীয় ভুল হয়েছে ভেবে গভীর অনুশোচনায় ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। অনেক কাহিনীতে এই অংশে দেবর্ষি নারদের আবির্ভাবের কথা শোনা যায়। তিনি রাজাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজার আদেশ হয়। এই হলো প্রভু জগন্নাথের কাহিনী এবং এই হলো রথটানের কাহিনী। আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে। এরকম অজানা বিভিন্ন কাহিনী আপনাদের আগামী দিনেও পরিবেশন করব। এরকম অজানা কাহিনী জানতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল রাজবলহাট মোবাইল টিভি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।